Welcome to all of you in my class, that is BM Sir online class. आज আমরা শিক্ষা বিজ্ঞানের একটি প্রশ্ন নিয়ে বিশেষভাবে আলোচনা করব। প্রশ্নটি হলো, ব্যাপক অর্থে শিক্ষাকে কেন সংকীর্ণ অর্থে শিক্ষার চেয়ে অনেক বেশি জীবনব্যাপী শিক্ষা বলে মনে করা হয়? প্রকৃতপক্ষে সংকীর্ণ অর্থে শিক্ষার চেয়ে ব্যাপক অর্থে শিক্ষাকে অনেক বেশি জীবনব্যাপী প্রক্রিয়া বলার পশ্চাতে যথেষ্ট কারণ আছে। সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে প্রকৃতপক্ষে সেই শিক্ষাকেই বোঝায় যে শিক্ষার দ্বারা মানুষ কেবলমাত্র তার ব্যক্তিগত চাহিদা পূর্ণ করার চেষ্টা করে, তাকেই মূলত সংকীর্ণ অর্থে শিক্ষা বলে অভিহিত করা হয়। অতীতকালে যখন মানুষের চাহিদা খুবই সীমিত ছিল, তখন মানুষ তার চাহিদা পরিপূর্ণ করার জন্যেই যে শিক্ষাকে ব্যবহার করত, সেটি সংকীর্ণ অর্থে শিক্ষা বলে অভিহিত হতো। অর্থাৎ ওই পুঁথিগত বিদ্যা বা দক্ষতা জ্ঞান অর্জন সংক্রান্ত বিদ্যাই সংকীর্ণ অর্থে শিক্ষা বলে অভিহিত হয়ে থাকে। আরও বিশ্লেষণ করে বলা যায় যে সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে সেই শিক্ষাধারাকে বোঝায় যে শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীর বিশেষ কোনো স্বাধীনতা নেই। শিক্ষার্থী একটা পরিবেশের মধ্যে একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যেই তার জ্ঞান ও দক্ষতা অর্জনকে সীমাবদ্ধ রাখে, এবং যে জ্ঞান বা দক্ষতা অর্জন মূলত অপরিবর্তিত থাকে, তাকেই সংকীর্ণ অর্থে শিক্ষা বলে অভিহিত করা হয়। অন্যদিকে ব্যাপক অর্থে শিক্ষা কিন্তু সংকীর্ণ অর্থের চেয়ে সম্পূর্ণরূপে বিপরীত। ব্যাপক অর্থে শিক্ষা বলতে সেই শিক্ষাধারাকে বোঝায় যেখানে শিক্ষার্থীর যথেষ্ট স্বাধীনতা থাকে এবং শিক্ষার্থী তার জীবনের বহুবিধ চাহিদাকে পূরণ করার জন্য, পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য সব ধরনের শিক্ষাকেই গ্রহণ করে, তাকেই মূলত ব্যাপক অর্থে শিক্ষা বলে অভিহিত করা হয়। শিক্ষার এই সংকীর্ণ এবং ব্যাপক অর্থে শিক্ষার সংজ্ঞা থেকেই বোঝা যায় যে এই দুটি শিক্ষাধারা প্রকৃতিগত দিক দিয়ে এক নয়। এ দুটি শিক্ষাধারার মধ্যে নানা ধরনের পার্থক্য বিরাজমান, এবং এদের এই পার্থক্য সংক্রান্ত আলোচনার মধ্যে দিয়েই এটা সুস্পষ্টভাবে বোঝা যেতে পারে কেন ব্যাপক অর্থে শিক্ষাকে সংকীর্ণ অর্থে শিক্ষার চেয়ে অনেক বেশি জীবনব্যাপী শিক্ষা বলে অভিহিত করা হয়। প্যারাগ্রাফ। প্রকৃতপক্ষে সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে মূলত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য শিক্ষাকেই বোঝায়। অর্থাৎ মানুষ তার নিজস্ব ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য জ্ঞান এবং যে দক্ষতার প্রয়োজন হয়, সেটুকুই যখন সে অর্জন করে থাকে, তাকেই আমরা বলবো সংকীর্ণ অর্থে শিক্ষা। কিন্তু ব্যাপক অর্থে শিক্ষাকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখব যে এই শিক্ষা কিন্তু সংকীর্ণ অর্থে শিক্ষার মতো কেবলমাত্র কোনো বিশেষ জ্ঞান বা দক্ষতা অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই শিক্ষা আরও অনেক বেশি ব্যাপক। এই শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থী
কোনো একটি সুনির্দিষ্ট বিষয়ের মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রেখে নানা বিষয়ে জ্ঞান অর্জন করে, নানা বিষয়ে সে দক্ষতা অর্জন করে থাকে। অর্থাৎ সংকীর্ণ অর্থে শিক্ষার চেয়ে ব্যাপক অর্থে শিক্ষার পরিধি অনেক বিশাল। স্বাভাবিকভাবে এই যে ব্যাপক অর্থে শিক্ষার পরিধির বিশালতা, এটাই এই শিক্ষাধারাকে শিক্ষার্থীর জীবনব্যাপী শিক্ষার ক্ষেত্রে সংকীর্ণ অর্থে শিক্ষার চেয়ে অনেক বেশি প্রয়োজন করে তোলে। অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষায় যেহেতু শিক্ষার্থী নানা বিষয়ে নানা ধরনের জ্ঞান অর্জন করতে সুযোগ পায়, যেটা তার জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে প্রয়োজন হয়, সেই কারণে এই শিক্ষাধারাকে সংকীর্ণ অর্থে শিক্ষার চেয়ে অনেক বেশি ব্যাপক বলে অবশ্যই অভিহিত করা যায়। প্যারাগ্রাফ। সংকীর্ণ অর্থের শিক্ষাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে এই শিক্ষাধারা একটা সুনির্দিষ্ট শিক্ষা কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ, যার বাইরে আর কোনো অস্তিত্ব নেই। কিন্তু ব্যাপক অর্থে শিক্ষা কিন্তু কোনো সুনির্দিষ্ট শিক্ষা কেন্দ্রের মধ্যে আবদ্ধ নয়। এই শিক্ষাকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে এই শিক্ষাধারা প্রকৃতপক্ষে জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকেই অর্জিত হয়, যার ফলস্বরূপ এই ব্যাপক অর্থে শিক্ষা সুনিশ্চিতভাবেই জীবনব্যাপী শিক্ষার একটা পথ, জীবনব্যাপী শিক্ষা অর্জনের পথকে প্রশস্ত করে। সেই কারণেও এই ব্যাপক অর্থে শিক্ষাকে নিঃসন্দেহে সংকীর্ণ অর্থে শিক্ষার চেয়ে অনেক বেশি ব্যাপকতর বলে মনে করা যেতে পারে। আবার প্যারাগ্রাফ করে, আবার সংকীর্ণ অর্থ শিক্ষা যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যাবে যে সেই শিক্ষা হলো মূলত পাঠ্যপুস্তক কেন্দ্রিক। অর্থাৎ পাঠ্যপুস্তকে যে সমস্ত বিষয়গুলি সংযুক্ত থাকে কেবলমাত্র সেক্ষেত্রেই জ্ঞান আহরণের কথা বলা হয় এবং স্বাভাবিকভাবে সেই শিক্ষাধারার মধ্যে দিয়ে কেবলমাত্র শিক্ষার্থীর মানসিক বিকাশ ঘটে, অন্যান্য বিকাশ সম্পূর্ণরূপেই ব্যাহত হয়। কিন্তু যদি আমরা ব্যাপক অর্থে শিক্ষার দিকে চোখ মেলে তাকাই তাহলে দেখা যাবে যে সেখানে নানা ধরনের বিকাশ জড়িত। শিক্ষার্থীর দৈহিক বিকাশ, এর সঙ্গে ব্যাপক অর্থে শিক্ষার বিশেষ সংযোগ আছে। শিক্ষার্থীর প্রাক্ষবিক বিকাশের সঙ্গে ব্যাপক অর্থে শিক্ষার বিশেষ সংযোগ আছে। শিক্ষার্থীর মানসিক বিকাশের সঙ্গেও ব্যাপক অর্থে শিক্ষার যথেষ্ট সংযোগ আছে। শিক্ষার্থীর আধ্যাত্মিক নৈতিক বিকাশ সবার সঙ্গে ব্যাপক অর্থে শিক্ষার যোগ আছে। অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষা শিক্ষার্থীর আধ্যাত্মিক বিকাশ, নৈতিকতার বিকাশ, শিক্ষার্থীর প্রাক্ষবিক বিকাশ, মানসিক বিকাশ, দৈহিক বিকাশ সব কিছুকেই প্রশস্ত করে, সব কিছুর রাস্তাকে খুলে দেয়, যা কিন্তু সংকীর্ণ অর্থে শিক্ষার ক্ষেত্রে সম্ভব নয়। কারণ সংকীর্ণ অর্থ শিক্ষা কেবলমাত্র ওই পুঁথিগত শিক্ষা বা পুঁথিগত বিদ্যার মধ্যেই কেন্দ্রীভূত। এই কারণে ব্যাপক অর্থে শিক্ষাকে নিঃসন্দেহে সংকীর্ণ অর্থে শিক্ষার চেয়ে অনেক বেশি জীবনব্যাপী শিক্ষা বলে মনে করা যেতে পারে। প্যারাগ্রাফ। আবার আমরা যদি সংকীর্ণ অর্থে শিক্ষার প্রকৃতি বা বৈশিষ্ট্যকে বিশ্লেষণ করি তাহলে একটা বিষয়ে খুব পরিষ্কার ধারণা আমাদের জন্মায় এবং সেই ধারণাটি হলো এই যে সংকীর্ণ অর্থে শিক্ষা কেবলমাত্র একটা তাত্ত্বিক শিক্ষা, একটা তত্ত্বকে প্রতিষ্ঠিত করার শিক্ষা। সেই তত্ত্ব ছাড়া আর অন্য কোনো বিষয়ে শিক্ষার্থী কোনো জ্ঞান লাভ করে না। ব্যবহারিক শিক্ষার দিকটা সেখানে অবহেলিত হয়। কিন্তু ব্যাপক অর্থে শিক্ষা যদি আমরা পর্যালোচনা করি
তাহলে দেখব যে সেখানে তাত্ত্বিক এবং ব্যবহারিক উভয় দিকটি সেখানে বিশেষভাবে উৎসাহিত হয়। অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে দিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক সমস্ত ধরনের শিক্ষা অর্জিত হয়, যা শিক্ষার্থীকে তার জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে সহায়তা করে। সেই কারণেই ব্যাপক অর্থে শিক্ষাকে সংকীর্ণ অর্থে শিক্ষার চেয়ে অনেক বেশি জীবনব্যাপী শিক্ষা বলে অভিহিত করা যেতেই পারে। আবার আমরা যদি সংকীর্ণ অর্থে শিক্ষা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে এই শিক্ষাধারায় শিক্ষার্থী এক প্রকার নিষ্ক্রিয় থাকে। নিষ্ক্রিয় কথাটির অর্থ হলো যে শিক্ষার্থীকে যেটুকু শেখানো হয় তার মধ্যেই সে সীমাবদ্ধ থাকে, তার বাইরে সে যেতে পারে না, সেটাকে কাজে লাগাতে পারে না। অন্যদিকে ব্যাপক অর্থে শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থী সক্রিয়। সে তার জীবনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে যেসব শিক্ষা সে অর্জন করে সেটাকে জীবনের বিভিন্ন সমস্যার সমাধানে সক্রিয়ভাবে সে কাজে লাগায়, এবং যার ফলে তার জীবনের বিভিন্ন সমস্যার সমাধান সে করতে পারে। অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষা শিক্ষার্থীকে যথেষ্ট সক্রিয় করে তোলে, এবং সেই সক্রিয়তার উপর ভিত্তি করে শিক্ষার্থী নিজের জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধান করে। সেই কারণেও ব্যাপক অর্থে শিক্ষাকে সংকীর্ণ অর্থে শিক্ষার চেয়ে অনেক বেশি জীবনব্যাপী শিক্ষা বলে অভিহিত করা যেতে পারে। প্যারাগ্রাফ। সংকীর্ণ অর্থে শিক্ষা বিশ্লেষণ করলে আরও দেখা যায় যে এই শিক্ষা ক্ষেত্রে শিক্ষক মূলত তিনি শিক্ষার্থীকে কিছু বিশেষ শিক্ষা জ্ঞান প্রদান করেন, কিন্তু সেখানে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে একটা দূরত্ব থেকে যায়। কিন্তু ব্যাপক অর্থে শিক্ষার ক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীর বন্ধুর মতো কাজ করেন, তার সমস্ত অভাব অভিযোগ জেনে তিনি সেই সমস্ত অভাব অভিযোগ দূর করে বিভিন্ন পরিবেশের সঙ্গে শিক্ষার্থী যাতে মানিয়ে নিতে পারে সে বিষয়ে তিনি তাকে সাহায্য করেন। এর ফলেও শিক্ষার্থী এই ব্যাপক অর্থে শিক্ষা গ্রহণের মধ্যে দিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পায়, প্রতিটি ক্ষেত্রের সঙ্গে নিজেকে সে মানিয়ে নিতে পারে। এই কারণেও ব্যাপক অর্থে শিক্ষাকে আমরা সংকীর্ণ অর্থে শিক্ষার চেয়ে অনেক বেশি জীবনব্যাপী শিক্ষা বলে অভিহিত করতে পারি। আবার সংকীর্ণ অর্থে শিক্ষা যদি লক্ষ্য পর্যালোচনা করা যায় তাহলে দেখা যাবে যে এই শিক্ষা মূলত বিদ্যালয়ের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ। বিদ্যালয়ের গণ্ডির বাইরে তার কোনো বিশেষ স্থান নেই, অস্তিত্ব নেই। কিন্তু ব্যাপক অর্থে শিক্ষা বিদ্যালয়ের গণ্ডির মধ্যে আবদ্ধ নয়। এই শিক্ষা বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষার্থী অর্জন করে। বিভিন্ন পরিস্থিতি বা পরিবেশের সম্মুখীন যখন হয় সেখান থেকে সে সেই শিক্ষা অর্জন করে, এবং সেই শিক্ষা সে মনে প্রাণে গ্রহণ করে, যাকে পরবর্তীকালে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সে ব্যবহার করে নানা সমস্যার সমাধান করে নিজের বিকাশের পথকে প্রশস্ত করে। সেদিক দিয়ে বিচার করলেও ব্যাপক অর্থে শিক্ষাকে অবশ্যই অনেক বেশি সক্রিয়, অনেক বেশি জীবনব্যাপী শিক্ষা বলে মনে করা যেতে পারে। প্যারাগ্রাফ। তাছাড়া আমরা যদি এই সংকীর্ণ অর্থে শিক্ষাকে বিশ্লেষণ করি তাহলে দেখব যে এখানে শিক্ষা মূলত মৌখিক নির্দেশনা ও আবৃত্তির মধ্যেই সীমাবদ্ধ। হ্যাঁ, মৌখিক নির্দেশনা এবং আবৃত্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে ওই সংকীর্ণ অর্থে শিক্ষা, কিন্তু ব্যাপক অর্থে শিক্ষা তা নয়। ব্যাপক অর্থে শিক্ষা নিঃসন্দেহে শিক্ষার্থীকে তার সক্রিয়তা বৃদ্ধিতে সাহায্য করে, তাকে তার বুদ্ধি, তার বিভিন্ন ধরনের পরিবেশের সঙ্গে তাকে খাপ খাইয়ে নিতে সাহায্য করে, যা সারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয়।
এদিক দিয়ে বিচার করলেও ব্যাপক অর্থে শিক্ষাকে সংকীর্ণ অর্থে শিক্ষার চেয়ে অনেক বেশি জীবনব্যাপী শিক্ষা বলে মনে করা যেতে পারে। সুতরাং এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে জীবনব্যাপী শিক্ষা বলতে তো সেই শিক্ষাকেই বোঝায় যেখানে সারা জীবন ধরে শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে শিক্ষা অর্জন করে তার সুফলকে জীবনে ব্যবহার করতে পারে। তো ব্যাপক অর্থে শিক্ষায় তো তাই করা হয়। ব্যাপক অর্থে শিক্ষায় শিক্ষার্থী বিভিন্ন দিকের থেকে যে সমস্ত শিক্ষা অর্জন করে তাকে কাজে লাগিয়ে বিভিন্ন সমস্যা সমাধান করে নিজের সর্বাঙ্গীন বিকাশের পথ প্রশস্ত করে, যা সাধারণত সংকীর্ণ অর্থে শিক্ষায় সম্ভব হয় না। তো এই সব পরিপ্রেক্ষিতে যা নিঃসন্দেহে এই ব্যাপক অর্থে শিক্ষাকে সংকীর্ণ অর্থে শিক্ষার চেয়ে অনেক বেশি জীবনব্যাপী শিক্ষা বলে অভিহিত করা যেতে পারে।